বিয়ে হচ্ছে রাশমিকা মান্দানার, কিন্তু কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে মুফতি আমির হামজার। সারা দুনিয়া যখন বিজয় দেবরাকোন্ডাকে অভিনন্দন জানাচ্ছে, তখন ওদিকে কুষ্টিয়ার কোনো এক নিভৃত কোণে বসে আমাদের প্রিয় বক্তা হয়তো একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলছেন। ভাবছেন এ কি হলো, বিজয়ের কপালে যদি রাশমিকা জোটে তবে আমাদের মতো বিনোদন প্রেমী হুজুরদের নসিব কেন এত পোড়া। বিয়েটা ভারতের রাজস্থানে রাজকীয় কায়দায় হলেও অঘোষিত শোকের মাতম যেন শুরু হয়েছে আমাদের এই বাংলার সোশ্যাল মিডিয়ায়। আমির হামজা সাহেবের সেই বিশেষ ভঙ্গির কথা একবার ভাবুন তো। তিনি হয়তো মনে মনে ভাবছেন, এত এত নসিহাত করলাম, এত কিছু বুঝালাম, শেষমেশ কিনা এক বিজয় এসে কেল্লা ফতে করে দিল। যাই হোক, ওদিকে ভারতের উদয়পুরে কিন্তু উৎসবের কোনো কমতি নেই। দ্য মেমেন্টোস নামের এক রাজকীয় রিসোর্টে বিজয় আর রাশমিকা সাত পাকে বাধা পড়েছেন। বৃহস্পতিবার সকালবেলা তেলেগু রীতিতে বিয়েটা হয়েছে বেশ ধুমধাম করে, কিন্তু চমক সেখানেই শেষ নয়। সন্ধ্যার দিকে রাশমিকার পরিবারের রীতিকে সম্মান জানিয়ে কোডাভা পদ্ধতিতেও আরও একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিজয় দেবরাকোন্ডার ভাই আনন্দ তো খুশিতে আটখানা হয়ে রিসোর্টের ভেতরের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছেন। ভক্তরা তো আর ঘরে বসে থাকার পাত্র নন, তারা এই জুটির নাম দিয়েছেন বিরস। চারদিকে এখন শুধু মিস্টার অ্যান্ড মিসেস দেবরাকোন্ডার জয় জয়কার। বিয়ের এই মহা আয়োজনে রাশমিকা নিজেকে সাজিয়েছিলেন অপূর্ব এক সিল্কের পোশাকে। সকালে যখন তিনি বিয়ের পিঁড়িতে বসেন, তখন তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এক রূপকথার রাজকুমারী। আর বিয়ের আগের দিন রাতে সঙ্গীতের আসরে যা হয়েছে তা তো রীতিমতো রেকর্ড করার মতো। রাশমিকা তার নিজের সুপারহিট সিনেমা পুষ্পা 2 এর আঙ্গারো গানে এমন এক নাচ দিলেন যে বর বিজয় দেবরাকোন্ডা একেবারে খুশিতে গদগদ হয়ে গিয়েছেন। বিজয়ও দমে যাওয়ার লোক নন, তিনি রাশমিকাকে পাল্টা চমক দিতে বিখ্যাত গান গানাম স্টাইলে নেচে পুরো আসর মাতিয়ে দিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, রাশমিকা যেহেতু কোরিয়ান পপ সংস্কৃতি আর কে ড্রামার বিশাল ভক্ত, তাই তাদের বিয়ের থিমটাই ছিল কে ড্রামা স্টাইলে। এমনকি বিয়ের কেকটাও ছিল কোরিয়ান ধাঁচের। সেখানে একটা মজার গানের লড়াইও হয়েছে। অতিথিরা দুই দলে ভাগ হয়ে একে অপরের সিনেমার গান গেয়েছেন এবং বিজয়ীরা দারুণ সব উপহার জিতে নিয়েছেন। আসলে বিজয় আর রাশমিকার এই প্রেম কিন্তু আজকের নয়, সেই 2018 সালে গীত গোবিন্দম সিনেমার শুটিং থেকে তাদের পরিচয়। তারপর ডিয়ার কমরেড সিনেমার সেটে যখন তাদের ঘনিষ্ঠতা বাড়ল, তখন থেকেই ভক্তদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। যদিও তারা কোনোদিন সরাসরি কিছু স্বীকার করেননি, কিন্তু গত বছরের 3রা অক্টোবর হায়দ্রাবাদে চুপি চুপি আংটি বদল করে ঠিকই চমকে দিয়েছিলেন সবাইকে।